হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লিটারেচার হাব। আমি অনিকেত শিকদার। আর আজকে তোমাদের টপিক হলো টনি মরিসনের লেখা একটি কবিতা, ইভ রিমেম্বারিং। চলো শুরু করা যাক। তো প্রথমে আমাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে এই পোয়েমের মধ্যে কি কি জিনিসকে কেটার করা হয়েছে। এক হচ্ছে রিইম্যাজিনিং দ্য মিথ, মানে আমরা জানি এই ইভ ইভ মানে হচ্ছে ওই বাইবেলের যেরকম ওই অ্যাডাম ইভ, সেই গল্পটাই। তো ওই মিথটাকেই আবার এখানে রিইম্যাজিন করা হচ্ছে। মানে যেটা আমরা ভাবি যে ইভ ওই আপেলটা খেয়ে তার মনের মধ্যে একটা লোভ এসছিল, তো তার মনের মধ্যে যে এই চেঞ্জেসগুলো এসছিল, তো তারপরে সে পানিশমেন্ট পেয়েছিল। কারণ তারপরে অ্যাডামও খেয়েছিল ওই ইভের সাথে। তো অ্যাডাম এবং ইভ তারপরে হেভেন থেকে আর্তে আসে। তো এই মিথটাই আমরা জানি কিনা, তো সেই মিথটাকেই এখানে আরেকভাবে মানে অন্য একটা সাইড দিয়ে ভাবা হচ্ছে, অন্য একটা পার্সপেক্টিভ দিয়ে এখানে এই কবিতার মধ্যে ভাবা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে শিফট ফ্রম ইনোসেন্স টু নলেজ। এবার ওই মিথ অনুযায়ী যেটা আমরা জানি যে প্রথমে ওরা অ্যাডাম এবং ইভ, বা পার্টিকুলারলি ইভকে যদি ধরি, সে প্রথমে ইনোসেন্ট ছিল। তার মধ্যে কোনো লাস্ট, গ্রিডিনেস বা কোনো কিছু যে নতুন একটা জানতে হবে, বা তার যে ওই মানে কোনো একটা জিনিস নিয়ে যে কিউরিসিটি, এই বৃত্তান্ত বিষয় কিছুই ছিল না তার মনে। কিন্তু যখনই ওই স্যাটানের কথায় তার মনের মধ্যে একটা মানে কিউরিসিটি জন্ম নিল, তারপরে তার সে তখন যখন ওই অ্যাপেলটা খেয়ে নিল, তাহলে কি এই জিনিসটাকে আমরা মনে করি যে এটা একটা পাপ, সিন। কিন্তু এখানে কবি যেটা বলতে চাইছে যে ওই অ্যাপেলটা খাওয়ার মাধ্যমে ও এতদিন ইনোসেন্ট ছিল। তো ও কোনো রকম মানে বাইরে ওই অ্যাপেলটার স্বাদ কীরকম বা সেটা খেলে কি এক্সপিরিয়েন্সটা হবে, তার মধ্যে একটা ওর জানার ইচ্ছে হয়েছিল। তো এই জানার ইচ্ছেটার জন্যই সে ইনোসেন্স থেকে সেটা নলেজ গেইন করছে। মানে তার মাইন্ডটা এতদিন ইনোসেন্ট মাইন্ড ছিল, আস্তে আস্তে সেটা নলেজেবলের দিকে গেছে। তো ওই অ্যাপেল খাওয়াটা মানে ওই যে বিষয় বৃত্তান্ত যেটা হয়েছে, অ্যাপেল খাওয়াটা বা ওইখান থেকে যে এই যে হেভেন থেকে আর্তে আসাটা, এটা কোনো একটা পাপ হিসাবে নয়। এই জিনিসটা হচ্ছে মানে কি ওর একটা ইভলভমেন্ট ঘটছে। এই জিনিসটা এই কবিতার মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। আরেকটা যেটা পাওয়ার অফ চয়েস অ্যান্ড মেমোরি, ওই একই কথা। পাওয়ার অফ চয়েস অ্যান্ড মেমোরি মানে এখানে দেখিয়েছে যে ওই অ্যাপেল খাওয়াটা, সেই জিনিসটা হচ্ছে কি একটা মানে ওটা চুজ করেছে বিষয়টা। ওটা কোনো না, ওর মাথায় ইচ্ছে হয়েছে, মনে একটা ইচ্ছা এসেছে, ও ওটাকে চুজ করেছে। এটা করেও কোনো পাপ করেনি, এটাই বলতে চাইছে কবি। এবার চলো কবিতার দিকে যাওয়া যাক। তো প্রথমে যেটা আছে, আই টোর ফ্রম এ লিম ফ্রুট দ্যাট হ্যাড লস্ট ইটস গ্রিন। এই কবিতার দিকে টোটাল তিনটা মানে পার্ট আছে, মানে পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি। তো এবার পার্ট ওয়ানে এই কটা লাইন রয়েছে। তো প্রথম লাইন যেটা বলছে, আই টোর ফ্রম এ লিম ফ্রুট দ্যাট হ্যাড লস্ট ইটস গ্রিন। মানে ব্যাপারটা এখানে যেটা দেখাচ্ছে মানে ট্র্যাডিশনাল সেন্সে এখানে ওই ফ্রুটটাকে যেটা, সেটা কিন্তু এখানে কোনো পাকা বা ওটা নষ্ট হয়ে গেছে এরকম ব্যাপার বলছে না। কিন্তু লিভ ফ্রুট মানে যে নষ্ট হয়ে গেছে এরকম না। ব্যাপারটা হচ্ছে কি যে মানে এই ঘটনাটা ওই অ্যাপেল ব্যাপারটার সাথে জড়িত রয়েছে। কিন্তু এখানে যেটা বলছে যে ফলটা যেটা সেটা কি ম্যাচিওর হয়ে গেছে বা রেডি টু ফল। মানে এতদিন সে কাঁচা ছিল, এবার ফলটা যখন পেকে যাচ্ছে, তার মানে তার মধ্যে তো একটা ম্যাচুরিটি আসছে, তাই জন্যই তো ফলটা পাকছে। তো ওইটাই বলতে চাইছে, আই টোর ফ্রম এ লিম ফ্রুট দ্যাট হ্যাড লস্ট ইটস গ্রিন। মানে সে তার যে গ্রিনটা হারিয়ে ফেলেছে, তার মানে সেটার ইনোসেন্সটা হারিয়ে গিয়ে এখন সে তার ম্যাচুরিটির দিকে গেছে ফলটা। এবার যেটা বলছে, মাই হ্যান্ডস ওয়ার ওয়ার্মড বাই দ্য হিট অফ অ্যান অ্যাপল। তারপরে বলছে ফায়ার রেড অ্যান্ড হামিং। তো এখানে যেটা বলছে মানে ফ্রুটটাকে এখানে যেটা মানে একটা পার্সনিফিকেশন দেওয়া ইউজ করা হয়েছে, ফ্রুটটাকে একটা পার্সনিফাই করা হচ্ছে। ঠিক আছে, এই হামিং যে বিষয় ব্যাপারটা বলতে চাইছে যে এই যে এই ফ্রুটটা,
এই ফ্রুটটার মধ্যে কোনো একটা কি বলবো হিডেন এনার্জি বা কোনো একটা পাওয়ার ওটা রয়েছে, মানে মানে কি বলবো সুপ্ত অবস্থায় রয়েছে পাওয়ারটা। এবার ব্যাপার বলছে আই বিট সুইট পাওয়ার টু দ্য কোর, মানে তারপরে লাইনে যদি একটু যাই, হাউ ক্যান আই সে হোয়াট ইট ওয়াজ লাইক, মানে ব্যাপারটা যেটা বলতে চাইছে যে এই যে ওই যে বললাম যে একটা সুপ্ত পাওয়ার, মানে ফলটা খেয়ে ওর ওর মধ্যে একটা কি যে একটা সোর্স অফ স্ট্রেংথ তৈরি হচ্ছে, ওই সুইট পাওয়ার বলছে তো, যেটা সোর্স অফ স্ট্রেংথ তৈরি হচ্ছে। এবার বলছে যে মানে টেস্ট, মানে তারপরের লাইনে বলছে আবার দ্য টেস্ট দ্য টেস্ট আনডিড মাই আইস, মানে ব্যাপারটা হচ্ছে কি, মানে তার কাছে একটা কি মানে অন্য একটা জগৎ, অন্য একটা জিনিস সে একটা এক্সপিরিয়েন্স করছে যেটা ও এখনো কোনোদিনও করেনি। ওই এই ব্যাপারটা মানে একটা চেঞ্জ ও এক্সপিরিয়েন্স করছে আর কি। অ্যান্ড লেড মি ফার ফ্রম দ্য গার্ডেন্স প্ল্যান্টেড ফর এ চাইল্ড টু ওয়েল্ডারনেস ডিপার দ্যান এনি মাস্টার্স কল। এবার যেটা বলতে চাইছে যে এই যে এখানে গার্ডেনটার কথা, গার্ডেনটা কি, গার্ডেনটা হচ্ছে এখন এমন একটা জায়গা মানে যেটা কি কোনো একটা সিকিউর শেল্টার টাইপ এখানে দেখিয়েছে, মানে এখানে বলতে চাইছে এমন একটা গার্ডেন যেটা একটা বাচ্চার জন্য, ছোট শিশুর জন্য সেই জায়গাটা প্ল্যান করা হয়েছিল, মানে ছোট ছোট শিশুর জন্য কি মানে একটা সিকিউর প্লেস আমরা করে রাখি কিনা যাতে শিশুটার কোনো ক্ষতি না হয়, ভালো থাকে। তো ওই ব্যাপারটাই তো এখানে ইভের ক্ষেত্রে কি ওই হেভেনটা ছিল একটা সিকিউর প্লেস, কিন্তু সে যখন আস্তে আস্তে কি হলো যে এই সিনটা করার পর মানে ওই যদি আমি বিবলিক্যাল মিথ হিসেবে যদি আসি তো সেই সিনটা করার পর সে যখন আর্থে চলে আসছে, তার মানে সে কি করছে, সে ওই সিকিউর প্লেসটা থেকে একটা অন্য একটা আননোন ওয়ার্ল্ডে এসে পা দিচ্ছে, মানে তার একটা ইভলভমেন্ট হচ্ছে, তার একটা ম্যাচুরিটি হচ্ছে। সে আর কোনো মানে কোনো মাস্টার ওখানে বলছে টু ওয়েল্ডারনেস ডিপার দ্যান এনি মাস্টার্স কল, মানে ওই যখন ও সিকিউর প্লেসটাতে ছিল তখন ওই সিকিউর প্লেসের যে বানিয়েছে বা তার কথা মতো সব কিছু চলতে হতো, তার নিজস্ব ইচ্ছার কোনো গুরুত্ব ছিল না। কিন্তু সে যখনই এই হেভেন থেকে এই আর্থে আসছে, তার মানে তার একটা নিজস্ব মানে সে নিজেকে বুঝছে, তার নিজের যে সেলফ ওপিনিয়ন বা সেই ব্যাপারগুলো সেলফ চয়েস, সেই জিনিসটাকে সে ধীরে ধীরে প্রায়োরিটি দিতে শিখছে। তো এই ব্যাপারটা এখানে আসছে, ঠিক আছে, মানে সে আর কোনো মানে মাস্টারের বশবর্তী নয়, সে এবার নিজের মনের নিজের মালিক, এই ব্যাপারটা বোঝাতে চাইছে আর কি। এবার যদি আসি যে সেকেন্ড পার্টটাতে, মানে সেকেন্ড পার্টে এবার 4টে লাইন রয়েছে, কি বলতে চাইছে, নাও দি স্কুল হ্যান্ডস গাইড হোয়াট দে ওয়ান্স ক্যারিস্ট, মানে ব্যাপারটা হচ্ছে কি যে এই যে হাতগুলো আমার যে এই শান্ত সুন্দর এই ঠান্ডা শীতল হাতগুলো, মানে ওই গার্ডেনটা, মানে কি ওই সাজানো সিকিউর প্লেসটাতে এতদিন যেটাতে যে হাতটা বিভিন্ন জিনিস ছুঁয়েছে, মানে ওই গার্ডেনের বিভিন্ন জিনিসপত্র কোনো একটা পারপাস ছাড়াই ছুঁয়েছে, কিন্তু তার কোনো কিন্তু জীবনে কোনো উদ্দেশ্য ছিল না বা তার মাথাতে কোনো ভয় ছিল না যে পরবর্তীতে কি করতে হবে, তো মানে তার লাইফে কোনো পারপাস ছিল না। কিন্তু যখনই সে এই ওয়ার্ল্ডটা মানে যে এই রিয়েল ওয়ার্ল্ডটার কাছে যখন সে আসছে, তার মানে সে কি হচ্ছে রিয়েলিটির একটা টাচ পাচ্ছে। এবার তার ওই যেটা এতদিন যে কি বলবো ইনোসেন্ট হাত যেটা ছিল, সেই ইনোসেন্ট হাতটা ধীরে ধীরে ম্যাচিওর হ্যান্ডে পরিণত হচ্ছে, এটাই বলতে চাইছে আর কি। তারপরে বলছে লিপস ফরগেট হোয়াট দে হ্যাভ কিসড, মানে যা কিছু মানে ওর যে পূর্ব আগে যা কিছু করেছে, সে যখন ছোট ছিল ইনোসেন্ট ছিল সেই সময়কার যা বন্ধন জব সব কিছু, সেই জিনিসগুলো সব কাটিয়ে একটা নতুন মানে দিকে সে পা বাড়াচ্ছে আর কি। মাই আইস নাও পুল দেয়ার লাইট বেটার দ্য সামিট টু সি, এবার যেটা বলতে চাইছে যে তার যে চোখের ভিশনটা সেটা কি এতদিন ডাইভার্টেড ছিল, এটা ওটা র্যান্ডম মানে কোনো কিছু ফোকাস ছিল না তার মধ্যে, যেহেতু আমি প্রথমেই বললাম যে কোনো পারপাস ছিল না, কিন্তু সে তার হাত একটা খুঁজে পাচ্ছে পারপাস, তেমনি তার দৃষ্টিও খুঁজে পাচ্ছে একটা পারপাস, মানে সেটা মানে এবার
তার যে চোখের যে লাইটটা, সেটা কোনো একটা পার্টিকুলার জিনিসের উপর ফোকাস করবে, মানে সে শিখবে যে কোনো একটা পারপাস নিয়ে কী করে এগাতে হয়, ব্যাপারটা এখানেই আসে। এবার যদি আসি যে স্ট্যান্জা 3-তে, আই উড ডু ইট অল ওভার এগেইন, মানে ব্যাপারটা আমি যেটা বলতে চাইছি যে ওই বিবলিক্যাল মিথ অনুযায়ী যেটা মানে বিশ্বাস করা হয় আর কি, যে ইভ এবং অ্যাডাম বা ইভ যে সিন মানে একটা পাপ করেছিল ওই গডের কথা না মেনে। কিন্তু এখানে যেটা বলতে চাইছে আই উড ডু ইট অল ওভার এগেইন, মানে তার আর কিন্তু মনে কোনো রিগ্রেট নেই। মানে এখানে ইভকে মনে করে এখানে ব্যাপারটা আনা হয়েছে, যে এখানে কবি কি বলতে চেয়েছে, তার মনে আর কোনো রিগ্রেট নেই। তিনি এই যে জিনিসগুলো যা হয়েছে, ইনোসেন্ট থেকে যে তিনি ম্যাচিওর হওয়ার, তিনি এই জিনিসটাকে মানে ম্যাচিউরিটিটাকে তিনি চুজ করেছেন, তাই জন্য তিনি এগুলো আবার করবেন, ব্যাপারটা এখানে বলতে চাইছে। বি দ্য হারবার অ্যান্ড সেট দ্য সেল, মানে বলতে চাইছে যে তিনি একটা জার্নিতে চাইছেন, ঠিক আছে। বি দ্য হারবার অ্যান্ড সেট দ্য সেল, মানে তিনি হচ্ছে নিজেই একটা সেফটি, তার সাথে মানে তার সেফটি থেকে শুরু করে তার যে এই থ্রিল বা কিউরিসি সব কিছু তার নিজেরই উপর হবে, মানে যা হবে এই জার্নিতে যা কিছু তিনি ফেস করবেন সম্পূর্ণ তার নিজের দায়িত্ব, আর কারোর কোনো মানে বাধা বা কারোর কোনো ছত্রছায়ায় তিনি থাকবেন না, ব্যাপারটা এরকম বলতে চাইছে। তারপরে বলছে যে লুজ দ্য ব্রিজ অ্যান্ড হার্নেস দ্য গেল, চেরিশ দ্য হারভেস্ট অফ হোয়াট আই হ্যাভ বিন, মানে এই যে এই ব্যাপারটা বলছে যে লুজ দ্য ব্রিজ অ্যান্ড হার্নেস দ্য গেল, মানে ব্যাপারটা হচ্ছে যে মানে তিনি এবার নিজের যে ওন টার্মস, নিজের লাইফের যে নিজস্ব যা ইচ্ছে সব কিছু, মানে এবার তিনি তার নিজস্ব লাইফটাকে নিজের মতো করে তিনি বাঁচবেন, আর কারোর কোনো তার মধ্যে কোনো মানে ইনভলভমেন্ট থাকবে না, কারোর ওপিনিয়ন ম্যাটার করবে না। এবার বলতে চাইছে যে তার এই জার্নিতে তিনি যা পাবেন সেটাকে তিনি আনন্দের সাথে সেটা আপন করে নেবেন, তার কোনো অবজেকশন থাকবে না তার ভিতরে, মানে এটা তিনি নিজে চুজ করেছেন, এটাই দেখাচ্ছে পাওয়ার অফ চয়েস। তাহলে বলতে আছে বেটার দ্য সামিট টু স্কেল, বেটার দ্য সামিট টু বি, মানে যেটা বলতে চাইছে যে মানে এই যে এতদিন যে ব্যাপারটা তিনি ইনোসেন্ট ছিলেন এত কিছু, এবার সেখানে কি হচ্ছে যে বেটার টু সামিট টু স্কেল, বেটার টু সামিট টু বি, এই জার্নিটার শেষে তিনি একেবারে নিজের যে মানে তার যে ফুল গ্রোন, তিনি এই নলেজটা গেইন করে সে তিনি মানে কি বলবো, মানে তার যে পূর্ণ ব্যাপারটা, তার যেটা পূর্ণতা, সেই পূর্ণতাটা পাবেন আর কি সেই ম্যাচুরিটিটা আসার পর। এতদিন তিনি ইনোসেন্ট ছিলেন, কিন্তু এখন যে ম্যাচুরিটিটা তিনি যে গেইন করবেন এই জার্নিটার মধ্যে দিয়ে, এর ফলে কি হবে কি তার ফুল গ্রোন হবে। এই ইভকেও সেভাবে, ওই জন্য ইভ রিমেম্বারিং ব্যাপারটা কি বলতে চাইছে এবার, যে ইভ কি করছে, মানে ইভ যখন ওই আপেলটা খেলো এবং সে যখন এই ওয়ার্ল্ডে এই তাকে যে গড ওখান থেকে পানিশ করলো এবং ব্যানিশড করে দিল এবং ওয়ার্ল্ডে যে পাঠিয়ে দিল এই যে আমাদের যে ইতে, তো সেই জায়গাটাতে কি হলো, তার তো একটা ইভলভমেন্ট হলো, সে জানলো, সে এক্সপিরিয়েন্স করলো, তো তার একটা ম্যাচুরিটি হলো, সে একটা ফুল গ্রোন আপ হলো, মানে তিনি, তো সেটাই এখানে দেখাতে চাইছে, এখানে কবিও সেটাই বলতে চাইছে। তো এভাবে কবিতাটি শেষ হচ্ছে। আশা করি তোমাদের ভালো লেগেছে কবিতাটি। চোখ রাখো পরবর্তী ভিডিওর জন্য।